খুলনার ডুমুরিয়া রেল স্টেশন নামটা শুনলে মনে হয় একটা সাধারণ প্রায় পরিত্যক্ত স্টেশন, কিন্তু দিনের বেলায় যতটা শান্ত, রাতের আধারে নাকি ততটাই রহস্যময় হয়ে ওঠে জায়গাটা। ঠিক। আর আজ আমরা এই ডুমুরিয়া স্টেশনকে ঘিরেই একটা অদ্ভুত ঘটনার গভীরে যাব। আমাদের আলোচনার ভিত্তি হল ডুমুরিয়ার শেষ ট্রেন রহস্যময় এক যাত্রা থেকে পাওয়া কিছু তথ্য। হ্যাঁ, ঘটনাটা 2018 সালের। সাজিদ নামের এক ছাত্র নিখোঁজ হয়ে যায়, আর এর সাথে জড়িয়ে আছে এক রহস্যময় ট্রেনের গল্প। শোনা যায় সেদিন রাতে নাকি একটা অদ্ভুত ট্রেন এসেছিল স্টেশনে, যেটা আসলে আসার কথাই না। একদমই। তো চলুন এই রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, ঘটনাটা ঠিক কবেকার? 2018 সালের সেপ্টেম্বর মাস। সাজিদ আর ওর বন্ধু তামিম ওরা ফিরছিল বাইকে করে। বেশ রাত তখন, মানে ধরুন প্রায় 12টা 20। গভীর রাত, আর বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি। তো ওরা যখন ডুমুরিয়া স্টেশনের কাছ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখল স্টেশনে আলো জ্বলছে, যেটা সাধারণত জ্বলে না। পরিত্যক্ত স্টেশনে আলো, এটা তো একটু অদ্ভুত। হ্যাঁ, আর দেখল প্ল্যাটফর্মে সাদা পোশাক পরা একজন লোক বসে আছে। ওরা একটু অবাক হলো, মানে কৌতূহলী হয়ে এগিয়ে গেল। স্বাভাবিক, বৃষ্টির রাতে সাহায্য দরকার হতে পারে বা অন্য কিছু। লোকটা ওদের দিকে তাকিয়ে কেমন যেন একটু অন্যরকমভাবে জিজ্ঞেস করলো, তোমরা ট্রেন ধরবে না? তামিম তো অবাক, বলল, এত রাতে এখান থেকে তো কোনো ট্রেন ছাড়ে না। ঠিকই তো বলেছে। কিন্তু লোকটার উত্তরটা ছিল আরও অদ্ভুত। সে বলল, শুধু কারো কারো জন্য চলে। সাজিদ তো আমার জন্য এসেছে, তাই না? দাঁড়ান, লোকটা সাজিদের নাম জানতো? হ্যাঁ, এটাই তো সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার। ওরা তো লোকটাকে চেনেও না। আচ্ছা, তারপর নিশ্চয়ই আরও কিছু ঘটেছিল। ঠিক তখনই একটা গড়গড় শব্দ শোনা গেল, আর একটা অদ্ভুত দেখতে ট্রেন এসে প্ল্যাটফর্মে থামল। কালো রঙের ইঞ্জিন, আর গায়ে লেখা ঢাকা মেল 137 নং। ঢাকা মেল 137, এই নামে বা নম্বরে কি আদৌ কোনো ট্রেন আছে? মানে রেলওয়ের রেকর্ডে? না, অন্তত এখনকার রেকর্ডে এই নামের বা নম্বরের কোনো ট্রেনের অস্তিত্ব নেই। সম্পূর্ণ অচেনা একটা ট্রেন। আচ্ছা, এই লোকটার আচরণ, এই অচেনা ট্রেন, সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময় দিকে মোড় নিচ্ছে। হ্যাঁ, আর লোকটার আচরণের পর আরও অদ্ভুত হয়ে যায়। যেমন? সূত্র বলছে, লোকটা যখন ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিল, ওর পা নাকি মাটি ছুঁচ্ছিল না। বলেন কি? মানে ভেসে যাচ্ছিল। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই বলা হয়েছে, যেন বাতাসে ভেসে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে স্টেশনের ওই একমাত্র আলোটাও দপ করে নিভে গেল। পুরো অন্ধকার, ভয় পাওয়ার মতনই পরিস্থিতি। তামিম তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। ও তাড়াতাড়ি বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু কি স্টার্ট নিল না? না, কিছুতেই বাইক স্টার্ট নিল না। আর তখনই তামিম আরও ভয়ঙ্কর একটা জিনিস দেখল। কি দেখল? দেখল সাদা পোশাকের লোকটা ট্রেনের কামরায় উঠে মিলিয়ে গেছে, কিন্তু তার ছায়াটা প্ল্যাটফর্মে রয়ে গেছে। মানে শরীরটা নেই, শুধু ছায়াটা আছে। হ্যাঁ, আর সেই ছায়াটা নাকি ধীরে ধীরে সাজিদের দিকে এগোচ্ছিল। ওহ, এটা তো একেবারে ভৌতিক বিবরণ। ভেসে যাওয়া, আলো নেভা, বাইক স্টার্ট না হওয়া, আর এই শরীরবিহীন ছায়া, এগুলো তো আমাদের চেনা জগতের নিয়ম ভাঙে, তাই না? একদম। তামিমের তখন কি অবস্থা হয়েছিল ভাবুন। সে নিশ্চয়ই আর এক মুহূর্ত দাঁড়ায়নি। না, কোনো মতে বাইকটা ঠেলতে ঠেলতে স্টেশন চত্বর থেকে বেরিয়ে পালিয়ে বেঁচেছিল সে। কিন্তু সাজিদের কি হলো? সে কি ওই ছায়াটার সঙ্গেই? সাজিদ সেখানেই থেকে গিয়েছিল। তামিম শুধু পালিয়ে আসার আগে সাজিদের দিকে তাকিয়েছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। এরপর সাজিদকে আর খুঁজে পাওয়া যায়নি। সে নিখোঁজ। আর কোনো চিহ্ন কিছু পাওয়া যায়নি। পরদিন সকালে স্টেশনের ওই বেঞ্চটাতে যেখানে লোকটা বসেছিল, সেখানে সাজিদের মানিব্যাগ আর মোবাইল ফোনটা পাওয়া যায়, আর তার সাথে একটা ছোট্ট হাতে লেখা চিরকুট। চিরকুট? কি লেখা ছিল তাতে? খুব সংক্ষিপ্ত, শুধু লেখা, সে আমাকে নিয়ে গেল, আমি ফিরছি না। সে আমাকে নিয়ে গেল? এটা তো ঘটনাটাকে আরও জটিল করে তুলল। এই সেটাকে ওই সাদা পোশাকের লোক নাকি অন্য কিছু? সেটাই তো রহস্য। আচ্ছা, এই ঘটনার পর কর্তৃপক্ষ, মানে রেলওয়ে বা পুলিশ, তাদের কি বক্তব্য ছিল? ওই ট্রেনের ব্যাপারেই বা কি বলল? রেলওয়ে কর্তৃপক্ষ তারা তো প্রেডিক্টেবলই বলেছে যে ওই রাতে ডুমুরিয়া রুটে কোনো ট্রেনই চলেনি, শিডিউলড বা আনশিডিউলড, কোনোটাই না। আর সিসিটিভি স্টেশনে তো থাকার কথা। হ্যাঁ,
থাকার কথা, কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হলো কর্তৃপক্ষ জানায় যে স্টেশনের সিসিটিভি ক্যামেরাও নাকি সেদিন কাজ করছিল না, বন্ধ ছিল। সব কেমন যেন মিলে যাচ্ছে। ট্রেন নেই, সিসিটিভিও বন্ধ। এটা কি শুধুই কাকতালীয়? সেটাই প্রশ্ন। আর এই প্রাতিষ্ঠানিক ব্যাখ্যার ঠিক উল্টো দিকে আছে স্থানীয় মানুষের বিশ্বাস, মানে লোককাহিনী আর কি। কি রকম? এলাকার মসজিদের ইমাম বা স্থানীয় বয়স্করা তারা বলেন ওই এলাকায় নাকি জলজ জিনের আনাগোনা আছে, পানিতে বা জলাশয়ে থাকে এমন জিন। জলজ জিন? হ্যাঁ, ইমাম সাহেব এমনও ব্যাখ্যা দেন যে কিছু বিশেষ ট্রেন আছে যেগুলো সাধারণ মানুষের জন্য নয়। এগুলো গভীর রাতে চলে, হয়তো কোনো বিশেষ সত্তার নির্দেশে বা হারিয়ে যাওয়া আত্মাদের বহন করার জন্য। জিনের জগতের ট্রেন বলতে পারেন। তার মানে একদিকে কর্তৃপক্ষের অস্বীকার, কোনো প্রমাণ নেই, অন্যদিকে এই লোকবিশ্বাস, জিনের ট্রেনের গল্প। সত্যিটা কোথায়? এ ধরনের অমীমাংসিত রহস্যে এটাই প্রায়শই হয়, বুঝলেন, যখন বাস্তবসম্মত ব্যাখ্যা পাওয়া যায় না বা তথ্য গোপন করা হয় বলে মনে হয়, তখন মানুষ লোকবিশ্বাসের দিকে ঝোঁকে। এটা হয়তো একটা উপায় যা দিয়ে মানুষ এই ধরনের ভীতি জাগানিয়া ন্যায় অব্যবসনীয় ঘটনাকে একটা অর্থ দেওয়ার চেষ্টা করে। ঠিক বলেছেন। আর ডুমুরিয়ার মানুষের মধ্যে নাকি আজও একটা কথা খুব চালু আছে। কি কথা? যে রাত 12টার পর ডুমুরিয়া স্টেশনের কাছ দিয়ে গেলে যদি কোনো ট্রেনের শব্দ শোনা যায় বা কেউ যদি ট্রেন ধরার জন্য ডাকে, তাহলে একদমই সাড়া দিতে নেই। একটা সতর্কবার্তা, তাই তো? যেন ওই অদৃশ্য ট্রেন বা তার যাত্রীরা সাধারণ মানুষকেও ট্রেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ কে বলতে পারে ওই ঢাকা মেল 137 নং ট্রেনটা হয়তো আবার আসবে, অন্য কোনো সাজিদের জন্য অপেক্ষা করবে। ঘটনাটা আজও অমীমাংসিত, একটা ধোঁয়াশা হয়েই রয়ে গেছে। আর এখানেই হয়তো আসল প্রশ্নটা লুকিয়ে আছে। এই ধরনের লোককাহিনীগুলো, এগুলো টিকে থাকে কিভাবে প্রজন্মের পর প্রজন্ম? সাজিদের ওই চিরকুট বা ট্রেনের ওই অদ্ভুত নম্বরটা, ঢাকা মেল 137 নং, এই আপাত বাস্তব ডিটেলগুলো কি ঘটনাটাকে একটু হলেও বিশ্বাসযোগ্যতা দেয়, নাকি এগুলো নিজেই আসলে লোককথার অংশ হয়ে রহস্যটাকে আরও জমাট বাঁধিয়েছে? এটা সত্যিই ভাবার বিষয়। হ্যাঁ, বাস্তবতা, লোকবিশ্বাস আর আমাদের নিজেদের উপলব্ধির জগৎ, এই সব কিছুর মধ্যেকার অস্পষ্ট সীমারেখাটা ঠিক কোথায়? এই প্রশ্নটাই হয়তো আমরা রেখে যেতে পারি।